ঈদুল আজহার রাত আমরা জেদ্দা শহরে ঘোরাঘুরির জন্য চলে গেলাম সৌদি আরবের জেদ্দা যে কর্নিশ আছে। তো জেদ্দা কর্নিশে আমি এবং আমার সাথে আমার 3 রুমমেট। তো সর্বপ্রথম আমরা রেডি হয়ে নিলাম। এদিকে খালেদ ভাই, শাহিন, তারপরে সৈকত ভাই, তারাও রেডি হয়ে নিল। রেডি হওয়ার পর আমরা রাস্তায় চলে গেলাম। রাস্তায় যাওয়ার পর আমরা ট্যাক্সি দেখছিলাম, যেই ট্যাক্সিটা জেদ্দা শহরের জেদ্দা কর্নিশে যাবে, সমুদ্রের পার, লোহিত সাগরের পার। তো তারপর আমরা কয়েকটা ট্যাক্সিওয়ালাকে ট্রাই করে দেখলাম। দেখার পর অবশেষে একটা ইয়েমেনি ট্যাক্সি ড্রাইভার পেলাম। পাওয়ার পর আমরা জেদ্দা শহরের রাস্তাঘাটের নান্দনিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে এবং ঐতিহাসিক আরবিক কালচারের বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম সৌদি আরবের জেদ্দা, যে কর্নিশ আছে লোহিত সাগরের পার, সেইখানে। তো সর্বপ্রথম আমরা লোহিত সাগরের পাড়ে নেমে সৌদি আরবের জেদ্দা যে হিলটন টাওয়ারটা আছে ঐতিহাসিক, সেই টাওয়ারটার সামনে চলে আসলাম। তারপর সেখানে এসে আমরা কয়েকটা পিক তুললাম এবং কয়েকটা ছোট শর্ট ভিডিও করলাম। দেন এই পাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম আরেকটা সাইডে, সমুদ্রের একেবারে কাছে, যেখান থেকে প্রাইভেট বা বিচগুলো দেখা যায়। প্রাইভেট বিচগুলো বিভিন্ন রেস্টুরেন্ট কোম্পানি, তারপর সেখানে কয়েকটা পার্কও ছিল, সেগুলোতে বাচ্চারা রাতে খেলাধুলা করছিল এবং সি বিচের পাশে মানুষ ঘোরাঘুরি করছিল। দেন এই পাশ থেকে আমরা চলে যাই একবারে লোহিত সাগরের কাছে, লোহিত সাগরের বাতাস নেওয়ার জন্য, মৃদু বাতাস। তারপর সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন মানুষ সেখানে পিকনিক করতেছে। তারপর তারা বিভিন্ন ধরনের চাওয়া এবং গাওয়া বা আরবিক কবি, সেগুলো উপভোগ করছে ফ্যামিলির সাথে। সেদিন প্রচুর পরিমাণে ভিড় ছিল জেদ্দা কর্নিশে। তারপর আমার সাথে একটা ইয়ামিনি সাদিক চলে আসলো। সে এসে আমার সাথে কিছুক্ষণ দুষ্টামি করলো। দুষ্টামি করার পর সে বললো যে বাঙালি ইয়ামিনি সবাই বাই বাই। তারপর আমরা সি বিচের পাশে ঘোরাঘুরি শেষ করার পর আমরা চলে গেলাম একটু সামনে, যেখানে ঐতিহাসিকভাবে লেখা আছে সাগরের পার জেদ্দা লেখাটা। তো সেখানে যাওয়ার পর কিছু ছবি তুললাম এবং কয়েকটা শর্ট ভিডিও করলাম। শর্ট ভিডিও করার পর আমরা চলে আসলাম বাসার দিকে। বাসায় এসে বুরু স্ট্রিট একটা রেস্তোরাঁতে খেলাম। তারপর আমরা রুমে